ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত অন্য 4 রাকাত ফরজের সমান দাম। এজন্য মাসলা কি, ফজর নামাজ কাজা হইলে 12টার আগে আদায় করলে সুন্নাত সহ আদায় করতে হবে না মাসলা। মনে থাকবে, ফজরের নামাজ কাজা হইলে যারা উঠার পরে কাজা আদায় করলে সুন্নাত আদায় করতে হবে। আর যোহর, মাগরিব, এশা যদি কাজা হয়ে যায় সুন্নতের কাজা নাই, এশার ফেতরের কাজা আছে। কাজা নামাজ পরবর্তীতে পড়ে নেওয়া, যে সূর্য ঢলে পড়লো আর ফজরের সুন্নতের কাজা নেই, এখন শুধু ফরজ। ফজরের নামাজ বেশি কাজা করে, সারা দুনিয়ার মুসলমান ফজরের নামাজ বেশি কাজা করে। সারা দুনিয়া বাদ দিয়ে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে ঘুরি। তবে এই কথা তো বিশ্ব ভ্রমণকারী যারা তাদের সাথে অনেকবার দেখা সাক্ষাৎ বলতো, তার গুজারি শুনি বিশ্বের মধ্যে এত হেফনা বেশ কমে যায়। এটা কুত্তা, এটা মানুষ নামের কুত্তা, এটা সাইড হয়ে যাবো, এটা মানুষ নামের সাইড হয়ে যাবো, ঠিক না? আল্লাহ কই কি, আমার কথা না, আল্লাহ কই কি উলাইকা কাল আনআম, এটি সাইড হয়ে যাবো। এটা কই আল্লাহ, এটা আয়াতের মধ্যে দাঁড়িয়ে নেই, কই বল হুম আদল আলা সাইড হয়ে যাবো কেউ নির্দিষ্ট। আর বেটা বাহাদুরি ওর সামনে কই দেয় নাই, মৌলবী সরায় তো ব্যক্তি ফেলাই দেয় সামনে যদি করে বলা যায়, কথা ঠিক না? তখন কারে ফেলাইবেন? আল্লাহ কয় যদি অন্তর দিছি বুঝে না, কান আছে শুনে না, কান আছে শুনে না, কয় না হুজুর আমি শুনি, শুনলাতে মসজিদে গেল না যে আজান শোনো নাই, এতগুলি মাইকে আজান হয়, তুমি শোনো নাই তো মসজিদে যাও না, কান আছে শুনো না, অন্তর আছে বুঝো না, আর কি চোখ আছে দেখো না, রসিদ করতে পারো না, কে চোখ নাই? আরেকবার সিঁড়ি দিয়ে কেমনে চাই দাও, কেমনে এবার চাই তো জায়গা হের বলে এমনি দেখো। আরেকটা তো কি দেওয়া হয়, হ্যাঁ দেখা গেল ও শয়তান হেবে চাই দেওয়া। আল্লাহ যদি আমরা দেখো, এটা আমি আপনারা বলতেছি না, এটা কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা তো তোর মা, তোর বোন, তুই তো এমন গায়ে গর্বর্তের জন্য বলিস, তোর তো একটা বোন আছে, এমন তোর বোন ডালের দিকে যদি আরেক ছেলে এরকম করে তোরা তুই কি করবি? চরিত্র খারাপ হয়ে গেছে। কে করছে খারাপ? চরিত্রের ট্রেনিং, চরিত্র খারাপের ট্রেনিং চলছে। চরিত্র ভালোর ট্রেনিং যেখানে এনে যায় না, চরিত্র খারাপের ট্রেনিং নিজে এখন দিতেছে, কথা ঠিক না বেটি? ভালো করে বুঝো বাবা। এই জন্য বলে যাই, ফেসবুক দেখো, মোবাইল চালাও, নিষেধ নাই, অশ্লীল ছবি দেখবে না, খারাপ কিছু দেখবে না। আর যদি বন্ধ করে দিতে পারো, ছোট্ট একটা 700 টাকার মোবাইল, যে দরকার বললে বাহিরে থাকি, বাপ মা ফেরেশান হয়, আব্বা এনো আসি, আম্মা এনো আসি, খালি এইটা না, এত বড় একটা কিনছে, আর কয়দিন পরে বাইরে ওইটা কান্দ করে নেবে, যে হানোই যায়। এই যে একটা ফিট করছে, সেই দিনকে দেখি একটা মধ্যে 25টা ফিট করছে। গত কয়েকদিন আগে এক বড় কনফারেন্স ছিল, 25টা। আমরা এটি কি বাইক, আমার আত্মীয় গাল্লা মাতার গাল্লা, এটি কি আসে কথা কয়, এটি কি আমি চিনি না, এরপরেও জিজ্ঞাসা। কারণ ওয়াজ যত আছে সব ইউটিউবে করবে না, এই জন্য ইউটিউবার কাছে চলছে, কর্মের মধ্যে ওয়াজ করবে, ওয়াজ বড় দরকার ছিল করবে, পয়গম্বরগণ কর্মের মধ্যে ওয়াজ ঢুকাইছেন, করবে কলম মানে কি? অন্তর। পয়গম্বররা অন্তরে ঢুকাইছেন, আমাদের আকাবির দিন অন্তরের ভিতরে ওয়াজ ঢুকাইছেন। মাহফিল থেকে বাইরে হইছে, চোখ বুঝতে গেছে, চোখ লাল হয়ে গেছে, চোখের পানি ছাড়তে আরেকবার আজান দিলে সবার আগে মসজিদে গিয়ে হাজির হয়েছে। এখন ওয়াজ করতে যায় আর মোবাইল ছেড়ে দিছে, ওয়াজ করতেছে, মুক্ত বসে এলো, এ হাতে মুখে আর এক হাতে ওয়াজ হলো। দেখেন ওয়াজের কি একটা আর খালি কয় এই বক্তা তো ভাইরাল হইল না। ভাইরাল হইলে কি হইব? ভাইরাল তো বহুত আগে আল্লাহ করে দিছে। সাহাবায়ে কেরাম নাই, দেখেন কি ভাইরাল হয়েছে, ইউটিউব নাই, কোনো কিছু নেই, কেমন ভাইরাল হয়ে গেছে হযরতে সাহাবায়ে কেরাম। নামটা বললে রাদিয়াল্লাহু আনহু, বললে আল্লাহ নারাজ। হযরতে বেলাল কেমন ভাইরাল হয়েছে, কয়টা ইউটিউবে তার ছবি, কত বড় শিক্ষিত ছিলেন, কিছুই না, গোলাম, কিন্তু দাস একজন, উমাইয়া ইবনে খালদের গোলাম, কিন্তু দাস। ওই ইউটিউবে নাই যে ইউটিউবিয়ার থেকে আসছে, কিনে আনছে, খরিদ করে গোলামি করবে, চাকর হযরতে বেলাল। মদিনায় আসছে, কানে আওয়াজ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজটা পৌঁছে গেছে,
হায় হায় হায়, চুম্বকের মতো কলবের মধ্যে গিয়ে বাড়ি গেছে, আর এমন হিট হয়েছে কলম, বাবা রে। নবীরে দেখেই নাই, মুসলমান কারোর সাথে দেখা নাই, করে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনগুন করে ঘুরে, হ্যাঁ ইলাহা ইল্লাল্লাহ কাজ করে। উমাইয়া কয় গুনগুন করে কি বলছ রে বেলাল? হ্যাঁ বেলাল কি বলছ? হযরত বেলাল বলে, এমন জিনিস বলি এটার মধ্যে এমন ভাবে ফিট হইছে, এক মুহূর্ত সময় গুনগুন না করে থাকতে পারি না। আশিকু কা क्या मजा है मासूकू से पूछियो, अरे आशिकू का क्या मजा है मासूकू से पूछियो, शाहे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। আমি আশিক মাসুকের প্রেমের ডুরি। প্রেম শব্দটা বললি ফুলাফার খুব খুশি হয়েছে, কারণ সব জানে এক বন্ধু আরেক বন্ধুর খবর জানে। তোরটা কেমন রে? কয় না আমার তিনটা, একটা না। আরেকটা কই সাইডে, আরেকটা কই যুগ প্রেম টেম নেই, জানি ফাও বসার লোকে কতদিন চলে পরে আরেকটা ধরো, এটা তুই আরেকটা ধরো, এটা তুই আরেকটা ধরো। এই যে দেমাগের মধ্যে ঢুকাইছে, যে কারণে এই দেমাগে কি আর ওয়াজ ঢুকবে? এই যে উঠতে জায়গা ওয়াজ ঢুকতে না, হেরো বোধহয় আসে। হ্যাঁ কেমনে ওয়াজ ঢুকবে এই দেমাগে? কেরোসিনের বোতলের মধ্যে সরিষার তেল আনলে বা সয়াবিন আনলে, তরকারি ফাতিলে ডাললে কেমন মজা? এই কথা কয় না, মজা লাগবে? মজা লাগবে? আরে বাবা, কেরোসিনের বোতলের মধ্যে সরিষার তেল নিয়ে ওই সরিষার তেল যদি তরকারিতে দেন যেমন মজা লাগবে না, অন্তরের মধ্যে যদি দুনিয়ার লোক থাকে, অন্তরের মধ্যে পরের নারীর প্রতি আসক্ত থাকো, অন্তরের মধ্যে দুনিয়ার হেরেসার লোক, ওই অন্তরের মধ্যে পুরাণের নূর ঢুকবে না, ওই অন্তরে হাদিসের নূর ঢুকবে না। অন্তরটাকে পবিত্র করতে হবে, পবিত্র। সব অন্তর আমরা অপবিত্র বানাইছি, অন্তর ভিতরে পবিত্র, উপর দিয়ে অন্তরের উপরে অপবিত্র, অর্থাৎ গুনার মোটা পর্দা পড়ছে অন্তরের উপরে। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন একটা গুনাহ করে কলবের উপর একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে, যত গুনাহ তত দাগ পড়তে পড়তে কলবের উপর যখন এরকম গুনার মোটা স্পট পড়ে যায়, তখন কোরআন হাদিসের কথা ভিতরে ঢুকে না, উপরে সাময়িক মজা লাগে, পরে আর মনে থাকে না। যখন এই পর্দা সরাইবা, কলবের মধ্যে আল্লাহর কোরআনের ডোজ গিয়ে ভিতরে ঢুকবে, হযরত উমরের মতো অ্যাকশন শুরু হয়ে যাবে। হযরত উমরের মতো, হযরত উমর বড় আবেগ দিয়ে যাইতেছে, নবীর মেনে নেবে। 200 উট নেবে, 100 দিনার। আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আরে তুই নবীর মানবেন, নবীর কেমন গোলাম? अगर कोई शुआइब मुयस्सर शबानी से कली भी दो कदम है, शबानी से कली भी दो कदम है। बाबा रे, हिदायत एमन जिनिस। आज जवान बाबारा মনটারে নরম করো, দেখো যৌবনে এই আল্লাহর কোরআনের মজলিসে জান্নাতের বাগানে কাইতুই আবিব ইচুনি গুলজাদান কাইফা একল মেখানি গুলজাদান চবন্দে দিল দরে দুনিয়া এ ফানি কে দুনিয়া নিস তেজায়ে যাও বদাদি কে দুনিয়া নিস তেজায়ে যাও বদাদি। হায় হায় হায়, গুলে খুশবু এ দরহাম বাবে রুজে, গুলে খুশবু এ দরহাম বাবে রুজে, রশিদাজ দাসুর তে মাহবুবে বদস্তম, রশিদাজ দাসুর তে মাহবুবে বদস্তম, বগুফতামান গুলে নাচি জবুতম, বগুফতামান গুলে নাচি জবুতম, ওয়ালাকিন মুদ্দাত বাগুল নশস্তম, জবানে হাম নিশিদাদ মান আসর কাদ ওয়াগালামান হুমা খাকাম কে হাস্তম। আল্লাহু আকবার। শেখ সাদির কথা, শেখ সাদির কবিতা। কবিরা গোসলখানাত গেছে, গিয়া দেখে একটা মাটির গিলা, তার থেকে ফুলের সুগন্ধি বের হইতেছে।
ফুলের সুগন্ধি। এখন বলে দুলে খুশবু কে তোর হাম্মা বেরুজে রশিদাজ দাস সে মাহবুবে বরদস্তম বগুফতামান গুলে নাচি জবুদম ওয়ালে কি দতে বাগুল নশস্তম। আগে গেছে আরো জিজ্ঞাসা করে তুই কি বেশ কর না আম্বর, তুই কি বেশ কর না আম্বর, প্রত্যেকেই সুগন্ধি বাইরে যে মাছি। মাছি বলে না না আমি বেশ কর না আম্বর না, আমি মাছি, আমি মাছি। তো তোর থেকে সুগন্ধি কেন বাইর হয়? তো সুগন্ধ জাতীয় একটা ফুলের সঙ্গে আমি কিছু সময় থাকার কারণে, কিছু সময় মিশে থাকার কারণে তার থেকে আমার ভিতরে সুগন্ধি আসছে। না হয় জামালে হাম নিশিদরে মান আসল কাজ ওয়াগানা মান হুমা খাকাম কে হাসতাম। আর না হলে আমি যে মাটি মাটি, আমার থেকে কোনো সুগন্ধি নেই। এই ফুলের সাথে মিশার কারণে সুগন্ধি। বুজুর্গরা বলেন আল্লাহওয়ালাদের কাছে বসলে আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহর কোরআন নিয়ে বসবা, এই 3টা মাস মেহনত করবা, রমজানে দেখবা কোরআন নাযিলের মাস, তোমার এমন আগ্রহ জাগবে যে দেখি আল্লাহ পাকের কালাম একটা খতম করতে পারি কিনা। কোরআন বলা হয়েছে। এজন্য রে বাবা, দুনিয়ার রং তামাশা মাত্র কয়েকদিনের দুনিয়া, আজকে বিলকুল দোস্তি में है दुश्मनी, ज़ाहिरी में दोस्ती फ़कत बातिनी में दुश्मनी। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামের সঙ্গে এই বয়ান করতেন, জান্নাতের ছবি ধরে তুলতেন কথার মধ্যে, জাহান্নামের ছবি ধরে তুলতেন কথার মধ্যে। সাহাবায়ে কেরাম জাহান্নামের বয়ান যখন হয়তো অনেকেই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। কারণ কি ঈমান ছিল গাঢ়, বিশ্বাস করতেন। আরে বাবা ঈমান ছিল গাঢ়, বিশ্বাস করতেন। ঈমান বেশি থাকার কারণে, ঈমান মজবুত থাকার কারণে বরদাস্ত করতে পারতেন না। তার কারণ আল্লাহর রাসূল বলতেছেন বেনামাজি জাহান্নামী, কাফির মুশরিক জাহান্নামী, নাফরমান আল্লাহর কোরআনের দুশমনগণ জাহান্নামী। আল্লাহর রাসূল বলতেছেন এই জাহান্নামের আগুন কেমনে সইব? সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন শরীফ পড়তেন, জাহান্নামের আয়াত আসতো আর আগাইতে পারতেন না, চোখের পানির জন্য চোখে দেখতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে এমন কান্দা কাঁদতেন, অন্য কোন জায়গায় এত কান্দেন নাই। সাহাবী একজনে বলে হুজুর তাহাজ্জুদও আপনার পাশে পড়েছি, তাহাজ্জুদের পরেও আপনার কান্না দেখেছি, নামাজের পরেও দেখেছি, বিভিন্ন মুনাজাত অনুষ্ঠানেও আপনার কান্দন দেখেছি, কিন্তু কবরের পাশে যে পরিমাণ কান্দেন এমন কান্দন তো কোথাও দেখি নাই। হযরত উসমান বলেন আরে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। নবী আবার বলছেন আমার উম্মতেরা রে, এমন একটা জগৎ কবর যে কবরের মধ্যে তোমার একজন সাথীও নাই, আর যেখানে যাবে ওখানেই লোক আছে, এখানেই কেউ জান্নাতে হুর গেলবান দিবেন, জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে। মার পেটে যখন ছিলে মা তোমাকে নিয়ে ঘুরেন, রূহের জগতেও সাথী, দুনিয়ার মধ্যেও অভাব নাই। এমন একটা জগৎ কবর রে, যে কবরে তোমার একজন সাথীও না। এই জন্য রাসূল বলেন কবরকে স্মরণ করো। সাথী নাই, বাতি নাই, অন্ধকার সাপ বিচ্ছুর ঘর। যদি আমল না করো, হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের গালা, বাঁচতে পারবে না। কবরটা এমন হয়ে যাবে, যদি ঈমানটা না নিয়ে কবরে যাও, ঈমানটা না নিয়ে যদি কবরে যাও, আর কবরের 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা কত বড়, কিতাবে আসছে মুনকার নাকির 2 ফেরেশতা যে কবরে আসবে, একজন ফেরেশতার মাথা এত বড়, তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর সহ সমস্ত সমুদ্রের পানি ওই মুনকার নাকিরের মাথায় দিলে চুলগুলি ভিজে 1 ফোঁটা পানি ঘাড়ে আসবে না। আপনি মনে হচ্ছে ছোটখাটো ফেরেশতা। আল্লাহ এই তোমার 3টা প্রশ্ন করতে। আর হাদিসের মধ্যে আসছে যদি তুমি ভালো নামাজি হয়ে যাও, এই যৌবন থেকেই আল্লাহর দরবারে যদি তোমার সাজদাকে কবুল করাইতে পারো, কবরে ফেরেশতা আসবে, যেতে থাকবে ওই মুর্দাকে জীবিত করে সওয়াল করার জন্য। প্রথমেই যাইবে এইদিকে, যেদিকে নামাজ, এই তোমরা কারা? আমরা ফেরেশতা। কই যাও? জীবিত করে প্রশ্ন করো, যাও ঘুমাইছে। আরেক দিক দিয়ে যাবো গেতে রমজানের রোজা, যাও যাও ঘুমাইছে। মাতার কাছে গিয়ে দেখবে কোরআন তেলাওয়াত, ফেরেশতারে কইবে যাও যাও।
এই ফায়ের কাছে গিয়ে দেখবি আরেক আমল এই সাইডে, মানে তার দুনিয়াতে নেক আমলগুলি তার লাশটাকে ঘেরাও করে রাখবে, ফেরেশতা তার কাছে যেতে দেয় না। এই শক্তিশালী বড় ফেরেশতা হার মানবে আমলের কাছে। এবার বুঝো মুসলমান বিজয় অর্জন করছে কোন অস্ত্রের বলে বুঝো। মুসলমান যে বিজয় হয়েছে, অর্ধ পৃথিবী শাসন করছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন পাগড়ি ছিঁড়া, নিজের হাতে পাগড়ি সেলাই করে, জুতা ছাড়া নিজের হাতে জুতা সেলাই করেন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা হযরত ওমর। আল্লাহর হাবিবের কবরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, আর একটা কবরের জায়গা আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য, হুজুরের স্ত্রী আম্মা জান আয়েশার জন্য আর একটা কবরের জায়গা আছে। হযরত ওমর মৃত্যুর পূর্বে দোয়া করে, ইয়া আল্লাহ শাহাদাতের মৃত্যু চাই। সুবহানাল্লাহ কয় না? কষ্ট বেশি দেলতেছি নাকি? হ্যাঁ, কয় মিনিট আর সারা রাত? হযরত ওমর ইন্তেকালের আগে কয়টা দোয়া? তিনটা দোয়া করছেন। কয়টা? হযরত ওমর ইন্তেকালের আগে তিনটা দোয়া কি? আল্লাহ শাহাদাতের মৃত্যু চাই, শহীদ হইতে চাই। 2 নম্বর দোয়া, মদিনায় মৃত্যু দিবা। 3 নম্বর দোয়া, রব্বুল আলামিন তোমার নবীর সঙ্গে শুয়াইবা। শাহাদাতের মৃত্যু দিবা, মদিনায় মৃত্যু দিবা, রব্বুল আলামিন তোমার নবীর সঙ্গে শুয়াইবা। প্রকাশ্য দেখতেছেন নবীর সঙ্গে শোয়ার জায়গা নাই, একটা কবরের জায়গা আম্মা জান আয়েশার জন্য জায়গা নাই। দেখতেছেন একটা কাজ কি, ইমানটা কি? বাবা ইমানটা কি? আমি মালিকের কাছে বলবো, যেটা কঠিন কাজ এটাও যিনি সমাধান করতে পারেন তার কাছে বলবো, মানুষের কাছে বলা আমার দরকার নেই। শাহাদাতের মৃত্যু দিও, মদিনার মৃত্যু দিও, নবীর সঙ্গে শুয়াই। ওই সময় ইতিহাস প্রমাণ করে মদিনার চতুর্দিকে 5,500 মাইলের মধ্যে কোন যুদ্ধ বিগ্রহ ছিল না, তো শহীদ হইব কেমনে? যদি দিনের যুদ্ধে শহীদ হওয়ার তামান্না আকাঙ্ক্ষা থাকে তাহলে মদিনার থেকে 6,000 মাইল দূরে যেতে হইব যুদ্ধ করার জন্য আমিরুল মুমিনিনের। আর যদি গিয়া শহীদ হয়ে যান, দোয়া একটা কবুল হইল, 2টা বাদ গেল। সেটা কি? মদিনায় মৃত্যু হলো না, নবীর সঙ্গে শুইলেন না। মদিনায় কোনো যুদ্ধ বিগ্রহ নেই। দোয়া 3টা, কথা বুঝতেছেন কিনা? দোয়া 3টা, মদিনায় মৃত্যু দিও, নবীর সঙ্গে শুয়াইও, রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দিও। এক ব্যক্তি, এক সাহাবীর চাকর আছেন, ইরানের একটা নাম হইছে লুলু। ওই লুলু আমিরুল মুমিনিনের কাছে আইসা সে একটা বিচার চাইছে, লম্বা কথা। আমিরুল মুমিনিন সে যেভাবে চাইছে ওইভাবে বলেন নাই, ইনসাফের সাথে বলে দিছেন। লুলু নারাজ হয়েছে, সামনাসামনি বলে গেছে, ঠিক আছে মুসলমানের সরকার ফায়সালা তো দিলা, মজাটা বোঝানো তোমার। বেয়াদব যে বেয়াদবে কি না পারে, ঠিক না? এটা কাফের, ঈমান নাই। আল্লাহ এই 2-3 দিন পরেই নামাজের মধ্যে ওই লুলু নেজা মারছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ে। নেজা খেয়ে উনি পড়ে গেছেন, রক্তাক্ত হয়ে গেছেন। সাহাবীরা ধরে নিতেছে আহত অবস্থায়। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করেন, এই আমি যে যাইতেছি, আমি চলে যাইতেছি, বোঝা যাইতেছে বাঁচবো না, আমি কি কোনো মুসলমানের আঘাতে শহীদ হইতেছি? কয় না আমিরুল মুমিনিন, লুলু ওইটা ওই চাকর মুখের, ওইটা ইরান থেকে আসছে, এটা কাফের। কয় আলহামদুলিল্লাহ, আমি ওমরের জন্য কাল কিয়ামতের মাঠে একজন মুসলমান আল্লাহর বিচারের কাঠগড়ায় যে দাঁড়াইতে হবে না, এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি। মুসলমানের কি দরদ ছিল অন্তরে, বুঝে কি দরদ। এই জন্য বাবারা আমাদের এই দেশের হাক্কানি উলামায়ে কেরামের দরদ মাখা অন্তর নিয়ে উম্মতের সামনে কথা বলেন। কারো সাথে কোনো হিংসা নাই, কারো সাথে কোনো বিদ্বেষ নাই, কারো সাথে কোনো
আত্মগরিমা দিয়ে কথা বলেন না, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না, কাউকে গালি দিয়ে না, কাউকে নারাজ করার জন্য না, নাখুশ করার জন্য না। হাক্কানি উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস যারা, আহাম্মদী মঞ্চে আমরা কথা বলি দরদ মাখা অন্তর নিয়ে। তার কারণ এই উম্মতের জন্য নবী কাঁচা দুইটা দাঁত ভেঙে দিয়েছে। দরদ মাখা অন্তর নিয়ে আমরা কথা বলি। উম্মত রে, তোমার জন্য গিয়ে দেখো মদিনা মুনাওয়ারায় যদি তোমার এমন চক্ষু থাকে, আল্লাহর হাবিব কবর মুবারকে শুয়ে শুয়ে চোখের পানি দিয়া কবরের মাটি ভিজাইতেছে। উম্মতের কান্নায় নবী। বর্ণনায় পাওয়া যায় দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, সমস্তই বিস্ময় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলে কোন আল্লাহু আকবার। ঘুমে ধরছে ঘুম না, ঘুমাইও না, গুম গুম করো বান্দা, ঘুম দিছ মন। আরে কত গুম ঘুমাইবা তুমি কবরের ভিতর। ঘুমাইও না, ঘুমাইও না, ওরে বাচ্চা। আরে একদিন ঘুমাইবে রে তুই জনমের মতো। ঘুমাইও না, ঘুমাইও না, ওরে বাচ্চা। আরে ঘুমাইলে চুরি হবে মহাজনের ধন। চিরনি মহাজনের ধন কি? আরামসে ঘুমাইলা, ফজর নামাজ কাজা করিয়া আসি হুকমা জাহান্নামের নিশ্চিতের নামটা উঠাইয়া তারপরে ঘুমোতে উঠতে আবার যে আল্লাহর হুকুম নষ্ট করছো ওই আল্লাহর দেওয়া রুটি আর গোশত খাও। আল্লাহ কই তোর জবানের স্বাদ আমি নষ্ট করে দেই না, যদিও আবার হুকুম লঙ্ঘন করিয়া আমার সাথে যুদ্ধ করিয়া তুই নাস্তা খাইতে বসিস। যুদ্ধ না এটা? আল্লাহ কই ঘুম থেকে আগে ওঠ, ওঠর মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ পড়ো। ঠিক না? কর, ওঠা মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ পড়ো। ওই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সমস্ত যুবক ছেলেরা শহরে থাকুক, গ্রামে থাকুক, মহল্লায় পাড়ায় মহল্লায়, আযানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে ঘরের মধ্যে 2 রাকাত ফজরের সুন্নাত পড়া। আল্লাহর রাসূল বলেন, যে ঘরের মধ্যে ভেতর পড়বে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে, যোহরের 4 রাকাত সুন্নাত, যে ঘরের মধ্যে রেগুলার পড়বে ওই ঘরটা রহমত দিয়ে আল্লাহ ভরে দিবে। ফরজ হলো মসজিদে, সুন্নাত হলো ঘরে। সুন্নাত ঘরে, সুন্নাত ঘরে, ফরজ মসজিদে, সুন্নাত ঘরে। আমি নামাজ পড়তে পড়তে নামাজের স্বাদ অন্তরের মধ্যে আসবে, তখন দেখবা দুনিয়ার সব জায়গায় মনে দুঃখ নাই। একটা সেজদার নবী বলছেন, আমার উম্মতেরা সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরে মুসলমান, একটা সেজদার নাম আসমান এবং জমিন, জমিনের মধ্যে যা কিছু আছে সব যদি বিক্রি করো, যত মূল্য হবে এই মূল্যটা যদি আল্লাহর রাস্তায় দান করো, যে নাকি তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নাকি আল্লাহর কুদরতের পায়ে একটা সেজদা করা। আরো চিল্লায় করো সুবহানাল্লাহ। আর এখন কেউ কেউ কয় মনের সেজদা পড়ো, সেজদা জাহিরি নামাজ তো মৌলবীরা পড়ে, হেরা বলে বাতিলি নামাজ পড়ে। আরে বাবা, এগুলি পাগলামি কথা রে বাবা, পাগলার পিছনে পড়িও না, পাগলামি কোটার মধ্যে যেও না। নবী আমার নামাজ পড়ছেন, লম্বা হয়েছে কেরাত এমন মনে হতো কোরআন বুঝি হইবে খতম। আল্লাহু আকবার। নবী আমার নামাজ পড়ছেন, লম্বা হয়েছে কেরাত এমন মনে হতো কোরআন বুঝি হইবে খতম। আরে ফুলিয়ে গেছে পাবু বারো কোন কোন দিন, ফুলিয়ে গেছে পাবু বারো কোন কোন দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। আয়েশা খাতুন করেন বয়ান, মোটা সুতার চাদর নবীর আসিল একখান, গায়ে বিছায় এক চাদরে, আরে গায়ে বিছায় এক চাদরে শুইতেন শীতের দিন, গায়ে বিছায় এক চাদরে শুইতেন শীতের দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। ওই নবীর উম্মত তুমি। ফরমাইয়াছেন আয়েশা খাতুন, মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। আগুন জ্বালায় কি করবো? রুটি নাই, চাগাইবো, চাল নাই, ভাত পাকাবে, গোস্ত নাই, তরকারি আনবে,
আগুন জ্বলবো কেমনে? বর্ণনে আসছে, বুঝো না কোন নবীর উম্মত? ফরমাইয়াছেন আয়েশা খাতুন, মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। ফরমাইয়াছেন আয়েশা খাতুন, মাস যায় নবীর চুলায় জ্বলে না আগুন। জুটিল না একটি দানা খেজুর কোনদিন, জুটিল না একটি দানা খেজুর কোনদিন, হায়রে আমার নবীর মায়ার দিন। কত মানির হইল অপমান, কই রইলা রে নবীর আশেক ফার্সি সালেমান। কত মানির রক্তে হলো লাল, কই রইলা রে দিনের আশেক হাফসি বেলাল। আরে কার বিলাসে মিরাজদার ইটের পাবে একদিন, কার বিলাসে মিরাজদার ইটের পাবে একদিন, হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহু আকবার। আরে বাবা মনটা নরম করো। আমার আল্লাহ বলছেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, আল্লাহ কয় এ দুনিয়ার মানুষ কান্দো, বেশি কান্দো কান্দো, ফালিয়াযহাকু কালিলা, হাসো কম, আমোদ প্রমোদ কম করো। আয়েশা ইশরাত কে লিয়ে ইনসান নেহি, ইয়াদ রাখতু বান্দা হে মেহমান নেহি। আরামাইশ করার জন্য পৃথিবীর জমিনে তোমাকে পাঠানো হয় নাই। তুমি স্মরণ রাখো, তুমি কিন্তু একজন গোলাম, তুমি মেহমান না। গোলাম, তুমি গোলাম। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন পরীক্ষা, লম্বা ওয়াকিয়া, সমস্ত শরীর কিরায় কিরবির করিয়া সমস্ত শরীর কাশি, বাকি শুধু জিহ্বা। কি বাকি? সমস্ত শরীর কিরা পোকায় কাটছে, শুধু জিহ্বাটা বাকি। আবার জিহ্বার মধ্যে গিয়ে কয়েকটা পোকা উঠে বিড়বিড় করতেছে। হযরত আইয়ুব বলেন রব্বুল আলামিন, হাজার 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 কিরা সমস্ত শরীর খাইতেছে 18টি বছর যাবত, শব্দ করি নাই, তুমি যেন নারাজ না হও। কিন্তু আমার জিহ্বাটা খালি ছিল, ওই জিহ্বাটা লড়াই লড়াই আল্লাহ তোমারে আমি ডাকতাম। বাবুর একটি আপনারই শুধু করি, যদি জিহ্বার মধ্যে কিরাগুলি খায়, আমি যদি আল্লাহ আল্লাহ তসবিহ করি, আমার জিহ্বা যদি লড়ে পোকাগুলি পড়ে যাবে, তখন তো ওরা যদি তোমার কাছে আবার বিরুদ্ধে নালিশ দেয়, তখনও আমার উপায় নেই। আর যদি ওরা জিহ্বার মধ্যে থাকে, তোমার জিকির করতে না পারি, আমার অন্তরে তৃপ্তি পাবো না। রব্বুল আলামিন মেহেরবানি করে জিহ্বাটাকে ভালো রাখো, যেন তোমার নাম ডাকতে পারি। আল্লাহ জিহ্বাটা ভালো রাখো, তোমার ডাকবার জন্য, তোমার নাম জপার জন্য, তোমার ডাকার জন্য, তোমার নাম যে এত মধুর মজিক রাখার চেপিনি দর করুসাস ওয়াদে জান্নাত দরিবা জানকে গুসাস দা বুলবুল দর গুরনাস্তা সেবি এখানি বাহার কাদে বাতাস বি হাস জবান সারায়াফা কাতাহার দাম যে কুকুম বসমাবা দারামু দাল্লাহু। তোমার নাম যে এত মজা, কারণ যে জান্নাতের আশেক তার নাম বড় মজা। বন্ধু বন্ধুরে বড় ভালো লাগে, এই জন্য বন্ধুর কথা আলাপ করলে বড় মজা লাগে, ঠিক না? ঠিক। হাজার একসাথে কয় জোয়ানে পা কে বাজু পা কে রূপদ, জোয়ানে পা কে বাজু পা কে রূপদ, কে বাপা কি জাদু এ দরগে রূপদ, কে বাপা কি জাদু এ দরগে রূপদ, চুনি খানদার কে দরদিয়া এ আজম বগিরার আ বদর উফতান দবাহম চুমুল্লা মুদতাত সাগিতাদ বাবাদাল কান দরাহালাত বমিরান চুনি গুস্তাল মিয়ানে মাউতে তসবির মুরাবদ জামান ওদস্তে ইয়ার বেমঙ্গিল হাদিসে ইশক কাজিবতা লেমানিয়ুস কে দর সাখতি কোনা দিয়া রে সালাত মুসকাল্লাহু আকবার। কি বাবা কষ্ট হইতেছে? আল্লাহ আল্লাহ, আমার বয়ান মাত্র আইতেছে, আমি লম্বা করব না, কারণ আমার তো প্রত্যেক দিন একই অবস্থা। গতকালকে গেছি এক জায়গায়, আল্লাহ কাছে হুজুর 1 ঘন্টা পরে বয়ান এসে ফোনে 3 ঘন্টা। আমি চাই দিয়ে আমার ভাই আমার মাঝে আসবেন নাকি? হুজুর আমরা মজা লাগতেছে, কেউ কিছু কয় নাই, চলছে 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 চলছে। আরে বাবা কোরআনের মধ্যে নূর, আল্লাহ ওনাদের কথার মধ্যে নূর, আল্লাহর নাম জপই জপ তুই মজা
যতই কোরআন পড়ো ততই বোঝাবি। পড়ো বিসমিল্লাহির রাহমানির এর পরে কত আইসা আমরা দেখছে জবানে আসে না। পড়ো জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম। দেখো না কত মজা। একজন বুড়া মানুষের কাছে বাবা জিজ্ঞাসা করো, বাবাজি 60 বছর যাবত নামাজ পড়তেছেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এখন কেমন লাগে? এক জাতের সূরার কথা বলতাম ভালো লাগে নাকি? বলছে কেউ? কেউ বলছে কোনদিন? যতই বড় তত মজা। বুড়া বেটাও কই ছোটকালে শিখছিলাম, আমারটা হুজুর একটু শুনেন সহি আছে কিনা। সারা জিন্দগি পড়ছে, এরপরেও সহি আছে কিনা। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত সহি করবে, আমার কোরআন এরপরেও শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তাফসীর করবে, শেষ করতে পারবে না। আর আল্লাহর নাম দিয়ে কোরআন শরীফ শুরু, বিসমিল্লাহ। এই যে আল্লাহ, এই যে আল্লাহ, যে আল্লাহর কালাম, আল্লাহর নামে শুরু, বিসমিল্লাহ। আল্লাহ বা মানে সাথে, বা অর্থ সাথে, ইসমুল মানে নাম, তাহলে অর্থ কি? আল্লাহর নামের সাথে। এরপরে আর রহমানির রহিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। যিনি পরম, আল্লাহর নামের সাথে, যিনি পরম যত অতি দয়ালু। নামের সাথে কি? এই যে কি, এটা ওলামায়ে কেরাম বুঝেন, মাদ্রাসা ছাত্ররা আরবি গ্রামারের কায়দা আছে। এনে কি যে আমি শুরু করবো কাজটা, এটা এনে মাইনে তারপরে কেমন লাগবে। আফআলু, আবতাদিউ, আকরাউ, বিসমিল্লাহির রাহমানির রহিম। হ্যাঁ, আল্লাহ আল্লাহ ইসমে জাত দিয়ে কোরআন শরীফ শুরু, আল্লাহ আল্লাহ দিয়া। এবার আসেন কোরআন শরীফ সব রাখেন, খালি জেনা দিয়ে শুরু, বিসমিল্লাহ আল্লাহ। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার মানুষ তামাম পৃথিবীর নদ-নদী, সমুদ্র, দরিয়ার পানি যদি আমি আল্লাহ কালি বানায় দেই, সমস্ত দুনিয়ার গাছগুলো যদি কলম বানায় দেই, আল্লাহ নামের প্রশংসা তুমি লিখতে থাকো, লিখতে লিখতে শেষ হয়ে যাবে। আবারও যদি গাছের জায়গায় গাছ দেই, কালির জায়গায় কালি দেই, আবার লিখবে, আবার শেষ হবে। আবারও যদি দেই, আবার লিখবে, আবারও শেষ হবে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দিতে থাকবো সমুদ্রে ভর্তি পানি, কালি, আর সারা জগতের গাছ কলম। কিয়ামত পর্যন্ত আমি দিতে থাকবো, আর তুই আমি আল্লাহর নামের প্রশংসা লিখে শেষ করতে থাকবে। দুনিয়ার কিয়ামত হয়ে যাবে, আল্লাহ নামের প্রশংসা শেষ করতে পারবে না। তিনি তোমার আল্লাহ। আল্লাহরে চিনো, আগে চিনো, আল্লাহরে চিনো, মালিক চিনো, যিনি তোমার খাওয়ায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহরে চিনো, আল্লাহ মালিক চিনো, যে মালিকের কুদরতের হাতে তোমার মউত। মালিকের ভাও করো, মালিককে তোমার প্রতি রাজি করো, তাহলে তুমি যত বেগুনিয়া প্রশ্ন করো উত্তর পেয়ে যাইবা। হযরত ওমর বলে, মদিনায় মৃত্যু দিও, নবীর সঙ্গে শুয়ে শাহাদাতের মৃত্যু দিও। শাহাদাতের মৃত্যু আল্লাহ দিয়ে দিয়েছে। আর মৃত্যুর কয়েক কিছুদিন আগেই আম্মা জান আয়েশার কাছে খবর গেছে, হযরত ওমর, আম্মা জান আয়েশার কাছে খবর গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কান্দেন, আল্লাহ নবীর সাথে শুয়ে, নবীর সাথে শুয়ে। হঠাৎ করে একদিন খবর পাঠাইছেন, ওমরকে গিয়ে খবর পৌঁছাও, আমি আয়েশার কবরের জায়গাটা ওমরকে দিয়ে দিলাম। শাহাদাতের মৃত্যু, মদিনায় মৃত্যু, নবীর সাথে শুয়েছে। আব্দুল্লাহ বিন ওমরকে হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন ওনার ছেলেকে, আমার ছেলে শুন, আমার মৃত্যুর পরে কাফন পরাইয়া যখন নাকি আবার কবরের দিকে লাশ নিয়ে যাইবে, খাদুল্লার মধ্যে লাশটা নিয়ে আম্মা জান আয়েশার দরজায় গিয়ে আবার দাঁড়িয়ে থাকবে, আবার বলবে, মৃত্যুর পরে আমিরুল মুমিনিন আপনার কাছে আবার খুশি মনে অনুমতি চায়, কারণ আপনার কবরের জায়গার মধ্যে ওমর চলে যাইবে। মালিকের সাথে সম্পর্ক ভালো থাকলে যে কোনো প্রশ্ন করো, যে কোনো কিছু চাও। একবার একটা মুসা আলাইহিস সালাম কই, আল্লাহ বড় ওলিকে গিয়া দেখো, এনে একটা শুয়ে রয়েছে, মোটা পাহাড়ে গেছে, একা কই আসসালামু আলাইকুম,
টাকায় বেশি উত্তরই দেয়নি, পয়গম্বরের উত্তর দেয়নি। আল্লাহ আমার সালামের জবাব দিল না, এটা বলি লোকে তোমার সালামের জবাব দিব, 7 দিন ধরে আমার লোকের কথা বলে না। বাবু তোমার সাথে কথা বলে না, কারণ কি? ওই সেখানে দোয়া করে আল্লাহ আমাকে এত মোটা বানায় দাও, আমার মোটা বানাই দাও, আমি মোটা বানাই দিই। কত মোটা, আরো যদি মোটা বানাই উঠে বইতেও পারবো না। হ্যাঁ তো বুঝে না, আরো মোটা বানাও। কি মোটা? আল্লাহ আমার এত মোটা বানাও, 7টা দুজক যেন আমি একা পড়ে যাই এমন মোটা বানাও, তোমার আদরের কোনো বান্দা যেন জাহান্নামে না যায়। কি দরদ উম্মতে। এই জন্য বাবা যৌবনটা বড় মজার, যৌবনের ইবাদত, যৌবনে যদি গুনাহ থেকে বাঁচতে পারবে কিয়ামতের মাঠে আল্লাহ আলাদা পুরস্কার দিবেন, ডাক দিয়া তার আরশের ছায়ার নিচে তোমাকে সুন্দর আসনে বসাইবে। দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম নিশাওয়াত পরহেজগার। বুড়া বয়সে ভাগও হুজুর হয়ে যায়, শিকার ধরে না। মুসলমান তুমি এমন জাতি, মুসলমান যদি মুসলমানই বুঝো, তুমি মুসলমানই যদি বুঝতে পারতা তাহলে আজকে করোনা ভাইরাস লড়াইতাম। মুসলমানই যদি বুঝতে পারতা, তোমার তো আল্লাহর উপর তাওয়াক্কুল। আমার হায়াত যতদিন লিপিবদ্ধ হয়েছে, কবে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমার রিজিক আর আমার হায়াত লেখা হয়ে গেছে। 1 মিনিট বেশি বাঁচতে পারবো না, তো চিন্তা কি আছে? কিসের চিন্তা? মৃত্যুর ভয় নেই। আমরা মৃত্যুরও বই করি না, বস্ত্রেরও বই করি না, মায়েরও বই করি না, জেল হাজতেও বই করি না। এক কথায় কোনো মানুষকে আমরা ডরাই না। এরকম দামি চেষ্টা করবে মুসলমানের, কথা ঠিক না? হযরত উকবা বিন নাফি যখন আফ্রিকাতে গেছিলেন, মদিনার জামাত নিয়ে আফ্রিকার বাসীকে বললেন একটু জায়গা দিবা টাকার জন্য। ওই যে দিকতে যাও, ওই জঙ্গলের মধ্যে কত জায়গা, কেউ নিষেধ করবে না। মুসলমান সরল সোজা যাইতেছেন, যেই আফ্রিকার জঙ্গলে গিয়ে পা রাখছেন, বড় বড় বাঘগুলি হুঙ্কার মেরে আক্রমণ করার জন্য আসতেছে। উকবা বিন নাফি বলেন, আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী যত আসতেছো, আগে একটা কথা শোনো, তারপরে আক্রমণ করো। আমরা মদিনার মুসলমান, আখিরি নবীর সাহাবী। থমকে দাঁড়ায় গেছে বাঘ, সামনেও আসে না, পিছনেও যায় না। সুবহানাল্লাহ কয় না? একটা কুত্তার বাচ্চা নইলে তো দূরে যাবেন কেন? বেউ করে খালি একটা কুত্তা দৌড় দেয়, স্বভাবে কি হয়? বড় বড় বাঘ গুলি আসতেছে। হযরত উকবা বিন নাফি বলেন, কি রে, আমাদের দিকে আসছ না? জঙ্গলের ভিতরে রাস্তা দাঁড়ায় বলে, আয় আয় আয়, এদিকে আয়, তোদের সঙ্গেই পরামর্শ করি। চিল্লা এখন সুবহানাল্লাহ। বাঘগুলিকে বসে এবার উকবা বিন নাফি বলেন, আফ্রিকার জঙ্গলের ভাগ লোকেরা, তোদের জন্য বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে আল্লাহ খাবার ব্যবস্থা করছেন। মানুষ মেরে খাওয়ার জন্য আল্লাহ তোদেরকে বানান নাই। আমরা মদিনার মুসলমান, আখিরি নবীর সাহাবী, এদের পাশে জায়গা দেয় নাই। আমরা এই জঙ্গলে কিছুদিন থাকবো, দেখ তোদের কোনো অসুবিধা হবে কিনা। যদি অসুবিধা হয় জঙ্গল ছেড়ে পালাইয়া যা, আমরা এখানে থাকবো, তোদের কোনো ক্ষতি করবো না। আর যদি থাকস ওয়াদা দে, আমাদের কোনো ক্ষতি করবে না। বাঘের তরফ থেকে একটা জবান করে গেছে, ও মদিনার সাহাবীরা, যতদিন ইচ্ছে এতদিন জঙ্গলে থাকো, করতে পারি না পারি, ওয়াদা দিলাম ক্ষতি করব না। তুমি না সেই মুসলমান, তুমি না সেই মুসলমান। সুতরাং মুসলমানের উপর যে যেটাই করো, একটা জিনিস করে দিয়ে চলবো, আমি একজন মুসলমান। আমার আমল, আমার আখলাক, আমার কার্যকলাপ, আমার হাত কার্যকলাপ, আমার কায় কারবার, আমার ব্যবসায়ী, আমার লেনদেন, আমার মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, খানা পিনা, মানুষের সাথে আচার আচরণ সব হইতে হবে নবীওয়ালা আচরণ। তাহলে তুমি খাঁটি উম্মতে মুহাম্মদী। নবীওয়ালা আচরণ। নবী কি করতেন, সাহাবীরা কি করতেন দেখো। নবী কি করতেন দেখো, সাহাবীরা কি করতেন দেখো, তাবেঈন কি করতেন, কিভাবে আসছে দেশে ইসলাম। বিনা পুঁজির ব্যবসা কত বাইরেছে জগতে, ওই দিকে আজকে কথা বললাম না বাবাজিরা। এই জন্যই আমি আয়াতে কারিমা পড়ছিলাম, আল্লাহ কয়, যদি তোমরা আমার সাথে দেখা করতেছো, মানে আমার দিদার চাও, তাহলে 1 নম্বরে কাজ করবা, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করবা। নেক আমলের মধ্যে প্রথম আমলটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। এই মারফতি নামাজ পড়লে হইতো না? কিছু আছে না, কিছু আছে না? সারা দেশে, আমরা তো সারা দেশ সফর করি,
জায়গায় জায়গায় দেখি হেরা করে একটা নামাজ হইলে যেমন আদম জাতের সারে, একটা নামাজ হইলে যেমন আদম জাতের সারে মানুষ মহিলা রইলে কেড়ে করে লোক এটা কি করে 90,000 কারণ হয়েছে আল্লাহ লগে নবী মেরাজের রাতে 30,000 জাহের হয়েছে 60,000 বলে গোপনে হেয়ার ফেলে বলেছে জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত আহুত্য কথা এগুলি কোরআন হাদিস সম্মত না। বহুত মানুষ আমি যখন ব্রাহ্মণডি জিগাতলা মসজিদের প্রতি 12 বছর 3 মাস 7 দিন ওখানে খেতাবতের দায়িত্ব পালন করছি, তাফসিরের মধ্যে 1,500-2,000 লোক হইতো। আর পোলাপান দেখালি বলি কলেজ ইউনিভার্সিটির পোলাপান প্রায় 150-200-250 বস্তু ওই ব্যক্তি আমার বক্ত করার বলতাম তোরা শহরের মধ্যে যে মহল্লায় থাকো যে পোলাপানগুলি রংবাজ মস্তানি করে মদ খায় গাঁজা খায় এইরকম লম্বা লম্বা চুল বড় বড় চোখ রয়ে চলে মদ খায় বসে ঘুরিয়ে থাকে, ওইগুলি যখন হুঁশ থাকে ওই দিনের দাওয়াত দিয়ে দিয়ে তাফসিরে নিয়ে আসবে বলে দিলাম। হুজুর আয়ে না আমরা কইবে যে আজকে তাফসিরে যাইবি মোনাজাতের পরে আসবে তোরে চাইনিজ খাওয়াবো এটা কইবে। শহরের পর আবার অনেক ধনী বাবার ছেলে আছে, আরেকদিন আরেকটা ফার্স্ট থারে নিয়ে এসে বলে তোরা ফাঁসো জমছে তাফসিরের পরে ওই নীল কেত লয়ে জমু না কি কয় নীল কেতি তো ওই যে টিউমার্গের সাথে নীল কেত না কি কেত নীল কেত কি কেত তো এটা নীল কেত আমি বেশি জানি না নীল কেত কত প্রবলেম করছে। এর একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে নীল কেতে কয় আজকে হুজুরের তাফসিরে যাইবি তাফসিরের পরে সুজা রিক্সা দিয়া স্বাস্থ্যের রোজরে ওই নিয়ে যায় আমরা সরাসরি ওই নীল কেত চাইনিজ টলারে খাওয়াইয়া তারপরে বাসায় পাঠাবে হেডি করে খাওয়াইবি তো বলে হ্যাঁ যা বলা মৌলবীর কথা কইব কুইনে যায় আমরা চাইনিজ খাই এই 4-5টা লুয়ে গেছে এত বড় বড় চোখ একটা সুর এরকম হাতের মধ্যে সুরি কান বিন্দায় আবার একটার মধ্যে ফুল দিছে আর একটা কালা বুঝেন কেমন দেখা যায়। আল্লাহ একটা গিয়ে হুজুর 5টারে আনছি 5টারে কি আনছোস 5টারে হুজুর সর্বনাশ বলে কে সর্বনাশ কি কইতাম আমরা এসে বুঝি আর কওয়া লাগবে না এই 5টারের সামনে বয়স হেডিকেলে সাইডের সামনে বসে যাই হোক নামাজ যেখানেই বসছে জেলাঘাটি বসছে বসে একবারে সামনাসামনি ওদের মাঝখানেই বসছে। আমার খালি নজর ওই দিকে একদিনের তাফসীর আল্লাহ এত আদর মাখা বয়ান দিলাম ওদেরকে সুবহানাল্লাহ। ফুলাফান তো দেখি পরে মোনাজাতের আগেই কান্না শুরু করছে। এই দৃশ্যগুলি মনে হইলে আমার 12টা বছর 5টা তাফসীর করতাম নিউ মার্কেটে, এরপরে আমাদের রায়বাজার শঙ্করে জিগাতলা দামবন্ডি 15 নম্বর 5টা তাফসীর 12 বছর পর্যন্তই সপ্তাহে 5 দিন। আল্লাহ 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 কত পোলাপান বেনামাজি রংবাজ মস্তান চাঁদাবাজ কত পোলাপান এমন সুরত এসে গেছে চেহারার মধ্যে নামাজ একটাই আরেকটারে। তারপরে তো এমন অবস্থা হয়েছে ওইগুলি এত ভক্ত কয় কি হুজুর রেন্টে যাইতে দেবো না, মারা গেলে যে গাবতলা মসজিদের পাশে কবর দিয়া আমরা প্রত্যেকদিন সকালে জিয়ারত করবো এরপরেও যাইতে দেবো না। মানে এতটুকুই বললাম এমন ভক্ত হয়েছে এই রমজানগুলি। এটা আমার কায়রতি কিছুই নেই, আল্লাহর কোরআনের নূর, আল্লাহর কোরআনের ফয়জ, আল্লাহর কোরআনের বরকত। এত দূরে যাবো টঙ্গী আমি 13 বছর করছি, 13 বছর ধরে টঙ্গীতে তাফসীর হয়। টঙ্গী তাফসীরের 2-4 জন নাই আজকে এনে আসে না 2-4 জন ইয়া দেখেন ওই যে আসে টঙ্গীতে বহুত মহিলা যেগুলি মার্কেট করতে ওরা বুরকা মানে শরীর পর্দায় উঠে গেছে, হাত মোজা পা মোজা বুরকা নেকাব করা বুরকা, ফ্যাশন মার্কা বুরকা না, একটা তো হলো ফ্যাশন মার্কা বুরকা, এইটা এমন সুন্দর দামি কাপড় এইটা দেখে এখন ছায়াতে এই দিকে এর মধ্যে পর্দা হয় না। আল্লাহ কি ওয়াজ করতাম করে বেপরদায় দেশ বলা, বেনামাজি দেশ বলা, ইসলাম বিদ্বেষী দেশ ভর্তি, মসজিদ নিয়ে সমালোচনা দেশ ভর্তি। আবার কিছু আছে সারা জিন্দগি যাই করুক না করুক এখন গিয়ে শেষ বয়সা রিটায়ার হইয়া বাড়ি টাড়ি করিয়া আমার মসজিদে গিয়ে মত করে খালি ধরে ইমাম সাহেবের পুর আর মুয়াজ্জিন সাহেবের পুর জায়গায় জায়গায় কিছু আছে। কথা বলছেন আর তো কিছু নাই। আর ইমাম ওইটা এমন ধরনের ইমাম হের সামনে বলে স্যার আসসালামু আলাইকুম, এর স্যারটা হসপিটাল ভাইটা হই বড় ভাই এত উস্তাদ নাকি। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির বাসা শাহজাহানে বলছি হুজুর আমার বাসায় গিয়ে আওরঙ্গজেবের একটু পড়াইবেন, ওই এক কবি নেই हो सकते मैं इल्म की खानदान की बादशाह हूं। আল্লাহু আকবার কই তো বুঝেন নাই যে দিল্লির মসজিদের ইমাম
খাটো লোকটা ছিলেন, খাটো। মোল্লা জিউনের খবর জিয়ারত করে আসছি আমি দিল্লিতে, দিল্লি শহরে। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি একদম সরল সোজা মানুষ ছিলেন। একদিন এক লোক এসে বলে, হযরত আপনি বিবি বিবাহ হয়ে গেই, আপনার বিবি তো বিধবা হয়ে গেছে। আরে কি কইলো, এমন কান্দন কাঁদতেছে। বাসায় কত কান্দেন কেন? আমার বিবি বিধবা হয়েছে, তুমি শুনছো না, আমি কাঁদবো না, কি করবো? বাসায় হাসে। হযরত স্বামীর মৃত্যু হইলে পরে বিবিরই বিধবা বলে, আর উর্দুতে কয় বেওয়া বেওয়া। আপনি তো মরেন নাই। তাড়াতাড়ি চোখের পানি মুছে কয়, মুসলমানে মিথ্যা কথা বলে? চিন্তা করছে, মুসলমানে মিথ্যা কথা বলে? আমি তো মনে করছি একজন মুসলমানে বলছে সত্য কথাই। মুসলমানে বলছে, মুসলমানে মিথ্যা বলতে পারে না। কাঁদতে শুরু করছে, অথচ উনি জীবিত। খবরটা কি দিছে? আপনার বিবি বিধবা হয়ে গেছে। উনি ছিলেন মোল্লা জিউন। বাদশাহ শাহজাহান বলছিল ওনার বাড়ি থেকে আওরঙ্গজেবের পড়াইতে। এমন এক ধমক দিছে, তুমি দুনিয়ার মুঘল সম্রাটের বাচ্চা হইতে পারো, লেকিন আমরা এলেমের বাচ্চা। তোমার দলে যাবো এরকম না, তোমার ছেলেরে পাঠাইও আমার কামরায় পড়ার জন্য। আল্লাহ, জরির পোশাক ময়ূর সিংহাসনে বসবে, ময়ূর সিংহাসনের সাথে মিলাইয়া কারুকার্য রচিত এমন একটা পোশাক যার মধ্যে সোনার জরি মিশ্রিত থাকবে, জরি লাগাতে থাকবে সোনার। এমন একটা পোশাক পরে যখন রাজপ্রাসাদে বসে, তখন রাজপ্রাসাদের রাজ দরবারে ময়ূর সিংহাসনে সোনার জরির কাপড় পরে পরিধান করে বাদশা বসতে পারবে কিনা ফতোয়া তালাশ করছে। বাদশার দরবারের যত মোল্লা সব ফতোয়া দিছে বাদশাকে নিয়ে জায়েজ হয়। বাদশা বলে দিছে যে একটু হুজুরের কাছে ফতোয়াটা নিয়ে যাও, হুজুর যেটা বলে মোল্লা জিউন আমরা এটা করি না। হুজুর ফতোয়া দেখে সোজা মানুষ তো আইন্দা জুমা के दिन मिंबर पर खड़े होकर उसकी जवाब दूंगा। আগামী শুক্রবারে মিম্বরের উপরে দাঁড়ায় জবাব দেব। সোজা মানুষ কি করবে? মিম্বরে গিয়ে শুক্রবারে প্রথম দিল্লির মসজিদের প্রথম দুই কাতারে বাদশার লোকজন সব মন্ত্রী পরিষদ সহ বাদশা সহ নামাজ পড়ে। উনি বয়ান শেষ করে মিম্বরের উপরে দাঁড়াইয়া পকেট থেকে ফতোয়া বাই করছে, মেরে পাশে ফতোয়া হে বাদশাহ কি তরফ সে। আমার কাছে বাদশাহ দরবার থেকে একটা ফতোয়া আইছে। ফতোয়া আসলে বাদশা ফতোয়া তলব করছে এই, এবং যারা ফতোয়া রায় দিছে জায়েজ তাদের নামও পড়ছেন। পড়ার পরে উনি নিচে লিখছেন, মেরে রায় এ হে মুফতি और मुस्तफ्ती दोनों काफिरान। সোজা মানুষ তো এবার বলা যায় না, বলে বই রয়েছে। আমার রায় হলো যে ফতোয়া চাইছে, যে ফতোয়া দিছে ব্যক্তি কাফের। এই কথা কইয়া তো বই রয়েছে। তাড়াতাড়ি নামাজ শেষ করবো। ওই দিক দিয়ে মন্ত্রী পরিষদ যারা খালি ফুটফুট করতেছে লাগে 3 পয়সার মূল্যা বাসারে এটা কইল কি পারে না, খালি মসজিদে দরিয়া তো এরকম অবস্থা। লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। যাই হোক, শেষ পর্যন্ত নামাজের পরে বাচ্চা বলছে, ইশারা দিছে লাইন ক্লিয়ার করো, আজকে আর শূন্য তো নাই, সব পেয়ে গেছে রাজ দরবারে। রাজ দরবারে গিয়া তো মন্ত্রী পরিষদ যে আসির সব 3 পয়সার মূল্যা বাচ্চাকে মুঘল সম্রাটের একজন বাচ্চা শাহজাহান, আর তাকে এইভাবে মুসল্লিদের সামনে লজ্জা দিবে, এটা কবি नहीं हो सकते, এটা হতে পারে না। বাচ্চা উপযুক্ত শাস্তি দেন, না হয় বিচার আমরা করবো, আপনার কথা মানবো না। আসে না এরকম বক্তবৃন্দ? হয়তো থানু বিষয় ওয়াজ করতেছে, এক লোক দাঁড়ায় হ্যাঁ তুমি কে ওয়াজ করো, তুমি তো হারামজাদা। মুরিদান যারা আছে সব দুনিয়ার ওয়াজ করতেছে, মরিয়াদ করতেছে। থানু বিষয় আমারে বকা দিছে, তোরা দরজ করলো, চুপ কর। সবাই বসে গেছে। হুজুর বলতেছেন, বাবা আমি হারামজাদা না, আমার বাবা যে আমার আম্মারে বিয়ে করছে, 2 জন সাক্ষীর নামও আছে, ওরা জীবিত আছে, এবং মহারানা যা নির্ধারিত করা হয়েছিল আমার আব্বা মহারানা আদায় করে দিছে। আপনি যদি কারো কাছে শুনে থাকেন এটা ভুল শুনছেন। এটা কয়ে হুজুর ওয়াজে লেগে গেছে। বয়ানের পরে মোনাজাত শেষ হইতে দেরি, এই লোক দৌড়িয়ে আইসা হুজুরের 2 পা জড়াইয়া জড়িয়ে কাঁদতে দেরি। হুজুর মানুষ বলতো খালি থানবীর বড় রাগ, মিজাজ খুব চড়া, মানুষের সাথে ধমক দেওয়া কথা বলে। আপনার এক মুরিদে বলছিল হুজুরের ধমকটা আপনার জন্য সবক, আমি এটা মানছিলাম না, এটা পরীক্ষা করার জন্য আপনার আমি এই কথা বলছি। বুঝতে পারছি খাঁটি আপনি আল্লাহ বলি, আমার মুরিদ করেন। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি এই অবস্থায় এখন বাদশাহ তাদেরকে সন্তুষ্ট করার জন্য বলে, যাও এই মৌলবীরে বান্ধা নিয়ে আসো আমার দরবারে, বেইজ্জতি করতে করতে আমরা দরবারে হাজির করার পরে বিচার কি করতে হয় আমি করব। এইটা শুনছে আওরঙ্গজেব।
শুনে তাড়াতাড়ি তার মারে করতেছে, আম্মা আমার উস্তাদ মোল্লা জিও আমার উস্তাদকে বাবা বেইজ্জতি করবে, এটা আমি মেনে নিতে পারি না। তখন তাড়াতাড়ি করিয়া মুমতাজ বেগম করলো কি, একটা টাকার থলি দিয়া আর বলছে ওই যে ঘোড়াটা, সেই ঘোড়াটা নিয়ে যাও, গিয়ে হুজুরের বাড়িতে গিয়ে বিবি বলো যে হুজুর এই টাকার থলিটা নিয়ে আপনি এই মুহূর্তে এই ঘোড়াটা দিয়ে অন্য জায়গায় চলে যেতেন, আপনার বাসায় আম্মা নিজে আসতেছে, এই কথা বলো। মোল্লা জিও উনি কি করছেন, জুমার পরে ইসলাহি বয়ান করতেছেন, মিম্বরে বসে বসে। আওরঙ্গজেব গিয়ে দরজার কাছে খালি হুজুরের কাছে কথা বলতে চায়। বারবার যখন দেখতেছে অস্থির, পরে কি আওরঙ্গজেব বাবা কিছু বলবা? জি হুজুর একটু আসে। হুজুর ঘটনা তো এই তাড়াতাড়ি আসতেছ, আপনারা বেইজ্জতি করবে, আমি শুনতে পারি না। ছাত্রটি গিয়েছে আগের জমানায়, বুঝে বাচ্চার ভোলা হুজুর। আর আজকালের ভোলা আমার ছাত্র উস্তাদের হুজুর আপনি বিয়া করছেন করিয়া, তাহলে হুজুর আরেকটা করবে, একটু হাসির লেগে করে। এখন মোল্লা জীবন আওরঙ্গজেব বসতে রইও না, এক বন্ধা পানি আনো, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। মোল্লা জীবন বলে আওরঙ্গজেব এক বন্ধা পানি আনো, হ্যাঁ তো বুঝে না, পানি আনলাম। হুজুর সুন্দর করে ওযু করে বলতেছেন, আওরঙ্গজেব তোমার বাবারে গিয়া কবা তার সৈন্য সামন্ত পাঠাইতো, আমি যাব না, এখানেই আছি। বুঝে না। আরে শুনো, আল্লাহ রাসূল বলছেন ওযু হলো মুমিনের হাতিয়ার। আমি যদি মুমিন হয়ে থাকি, হাতিয়ার নিয়ে বই দিছি তোমার বাবার ফৌজ আসুক, যাও। আর যদি মুমিন না হই, তাহলে তো তোমার বাপে বেইজ্জতি করবই, মানুষে মনে করে আমারে মুমিন, আর আসলে আমি মুমিন না। এমন বুকাস বর্গা মুমিনের বেইজ্জতি দরকার আছে, আমি এখানেই আছি, যাও তুমি যাও। যারা মিডিল ইস্টে গেছেন, বিদেশ সফর করছেন, ভারতে গেছেন, পাহাড় দেখছেন, পাহাড়, বড় বড় পাহাড়। আমি তো ভারতে প্রোগ্রাম করছি, অনেক ডিস্ট্রিক্টে গেছি, ভারতে সফরও করছি। এমনি একবার এক পাহাড়ের মধ্যে উঠলাম, ড্রাইভার বলতেছে হুজুর যেখানে উঠছি নিজ দিকে তাকান, গাড়ি থেকে তাকায় বলে এইভাবে বিশ্রাম করে যাবো। বড় বড় বিল্ডিং গুলি কবুতরের বাচ্চার মতো দেখা যায়। ড্রাইভার বলতেছে হুজুর জমিন থেকে 54 কিলোমিটার উপরে আছি আমরা। প্রাইভেট কার পাহাড়ের সাইডে তার রাস্তা, এবার ঘুরে গেছিলাম কই মাসুরি জায়গাটার নাম। ওখানে গিয়ে পরে আরো 30 কিলো নিচে আসছে, নিচে গিয়ে আবার উপরে উঠে দেখি বিশাল এক ঝর্ণা, পাথর থেকে পানি পড়তেছে। আমার মধ্যে সব ছিল, আমার বড় ছেলে মধ্যে সব ছিল, সাথে আরেক বন্ধু ছিল। ওরা তাকাই দিয়েছে, বলে কি তাকা? কোরআন শরীফের আয়াত, এই যে আল্লাহ যে বলছে এটা বাস্তব হয়েছে। দেখো আল্লাহ কি বলছেন, وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ কোরআনের 10 ভাই, 10 ভাই নিয়ে বলবেন জোরে কোন আল্লাহ। কোরআন শরীফ পড়া শিখছেন? সবাই শিখছেন? এই যারা শিখছেন তারা হাত উঠান, শরমের কিছু নেই, লজ্জার কিছু নেই, দাঁড়ায় আছেন বসে আছে। কোরআন শরীফ পড়া যারা শিখছেন না এখনো, তারা হাত উঠান। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। অনেকে শরমে এগুলো নেই, শরম দিব না। এই জন্যই এটাও একটা ক্লাস। ওলামায়ে কেরাম থেকে যদি আমরা কিছু শিখতে নিতে না পারি, বললাম কেন? কথা ঠিক না? যারা হাত উঠেছেন কোরআন পড়া শিখছেন না, এটা আরবি কি মাস বুঝতে পারবেন? ইংরেজি বই আছে, আরবি কি মাস? ওলামায়ে কেরাম পড়ে না কেন? জমাদিল সানি, জমাদিল উলা,
শেষ জমাদিউল্লাহ শেষ জমাদিউল সানি রজব শাবান জমাদিউল সানি রজব শাবান 3 মাস আছে রমজানে এই যে এই চাঁদা চলছে যে এটা সারা নাকি ঠিক আছে তো ঠিক আছে ইংরেজি কি ভাষা লাগবে তো হ্যাঁ এপ্রিলের 14 তারিখ ইংরেজি বাংলা কি মাসে হ্যাঁ বাঙালি মানে বাংলা করে কে আরবি মাস 29 হয় 30 হয় চাঁদের উপরে এজন্য ঠিক ওরা সুস্থ হয়ে যায় আমরা নিজেকে ভালোবাসি না এটা হলো বড় দুঃখজনক ব্যাপার এখানে বাস করলে রাইট শেষ হয়ে যাবে বাঙালি বাংলার ভালোবাসে না যদি বড় শিক্ষিত হয় 10 মিনিট কথা বললে 7.5 মিনিট ইংলিশ পড়ায় বাংলা কও বাঙালি গরু জন্ম বাংলা মানুষ তো বড় বেড়া বিক্রি হয়ে যাচ্ছে না ইংলিশ তো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশ সারা বিশ্বে চলে তো আরবি সারা বিশ্বে চলে না কেন এখন শুনতেছি ফলে দরকার ছিল এটা আল্লাহ বলে দিচ্ছে আরবি হইল আন্তর্জাতিক ভাষা আল্লাহ আল্লাহ রসুল বলছেন রসুল বলছেন আমি নিজে আরবি কোরআনের ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি জান্নাতের ভাষা হবে আরবি জান্নাতের ভাষা কি জানেন কেউ আরবি ভাষায় কথা দিতে আমরা একবার এটা বুঝেছি বিশেষজ্ঞ কিন্তু আরবি ভাষা জানি না জান্নাতের ভাষা হবে আরবি ঘুরে আইসে যখন আরবিতে কথা কইব আমরা কিছু বুঝতে তো ব্যাক করবে না আসসালামু আলাইকুম আমরা তো কই আমি ভাত দাবার খেয়ে গেছি ঘুরে রায় গান গাইব দিকে করে বলতে চাইতো হ্যাঁ কইলে কি তো হুজুর আমরা ঘুরের গানটা চাই না যা করার কনসার্ট সব আমরা দিকে করে যাই কারণ একদিন ওয়াজ করছিলাম এক জায়গায় আমি তাফসীরই তো বলছিলাম জান্নাতি মানুষগুলির দাড়ি থাকবে না এদিকে যারা দাঁড়িয়ে রাখে না হ্যাঁ করে মানে খুব কষ্ট করিয়া এই কবর বেলে ময়দানে হাসরে না ভিতর ঠিকঠাক তোলা সে উত্তর তোলা কামাই করে এদেরকে আগে আমি কামাই ঠিকঠাক হয়ে গেল তো জান্নাতিরা বলছে জান্নাতের দাড়ি থাকবে না যারা দাঁড়িয়ে আছে বেশি দাঁড়িয়ে যদি খালে হয়ে থাকবে বেহেস্তে যাবেন যে দাঁড়িয়ে থাকবে না আমি যখন প্রথম বক্তা হয়েছি 40 বছর আগে এলাকার মুরব্বীরা আহ্বানে করছে তোমার স্কুল আমাদের বক্তা হয়েছে আমাদের বক্তব্য আব্বা কই আমি শুনাই বলবেন আপনারা শোনান আপনারা ধরে ফেলে গ্রামের বক্তব্য পরে গ্রামের বক্তব্য আসলে বক্তব্য সভা দিছে বক্তা খেলা আমি তো এলাকার মধ্যে পরিচিত না 8 বছর বয়সে বাবা বাড়ি থেকে 50 টাকা দূরে এনে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে বড় কতটুকু হয়েছি হয়তো পাড়া প্রতিবেশী নাম জানে চিনে যখন যে বক্তা হয়েছি ছাত্র জনই বসলি তখন ছাত্র জন এলাকার মানুষের চিনে না যে কারণে হ্যান্ডবিলের নাম দিয়ে দিছে হযরত মাওলানা কাজী ইয়াকুব আলী সাহেবের সুযোগ্য পুত্র এটা দেখা আছে মনে আছে হাফেজ আবু ইউসুফ ওর মা মদিনা গাই নেই মনে হয়েছে না তো হাফেজ আবু ইউসুফ ওয়াজ করবে আব্বার নাম দেখে হেড করা করবে হইলেও বক্তা করবে মাশাআল্লাহ আপনার এনে যে মানুষ মোটামুটি এরকম তার চেয়েও বেশি মানুষ হয়েছে আর আমি যে ওয়াজ করবো ওই যুগে কিন্তু বক্তারা মঞ্চে দাঁড়ায় ওয়াজ করতে চারে না ওই যুগে বড় বড় মাহফিলের মধ্যেও বক্তারা মাইক্রোফোন হাতে নিয়ে এক হাতে মাইক্রোফোন মাঝে মধ্যে এই হাতে মাঝে মধ্যে এই হাতে দাঁড়ায় বয়ে সভাপতি সব শুধু চেয়ারে বয়ে থাকবে তা আমি মঞ্চের সামনে নিচে দাঁড়ায় বয়ান করতেছি আগের মানুষ একটু রসিক ছিলেন সব এলাকায় মুরব্বীরা একটু আমন্ত্রণ করতেন তো এক পর্যায়ে বয়ান জান্নাতের বয়ান করতে করতে বলতেছি এক পর্যায়ে গিয়া কালো মানুষ খাটো মানুষ দাড়িওয়ালা মানুষ ওরা বেহেস্তে যেত না আমার এক শাসা খাটো কালো দাড়িও তারা ঘর করতে তুই আর তোর বাপা
সবার মধ্যে তারা একই তুই আর তোর বাপে ওরা সাথে কই না কয় না তুই আর তোর বাপ জানা বলে তা তোর একটু পরে দিয়ে আমার আয় বসে ওই কি তুমি না গেছলা মধ্যে দেখছি এখন বুঝলেন মানে বক্তা তুই এক কত বড় ক্ষতি করে দিছে মানুষ আস্তে আস্তে হ্যাঁ কথা শুনে আগের মানুষ এরকম হাসি খুশি থাকতো আর এখন ভিতরে খুশি থাকলেও উদ্বেগ দেখায় যেমন চুরি হয়ে এসে তারা ফিরে গেছে চেহারা মনে চেহারা মনে গান্ধা বলতে মানুষ আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে আল্লাহ রসুল হাসি না দিলেও সবসময় চেহারা মুবারকের মধ্যে মনে হইত মুস্কি হাসি রসুলের জবানের মধ্যে আসে যখন হেঁটে যাইতেন যখন ঝুঁকি হইত উপর থেকে মানুষ নিচের দিকে নামবে ঝুঁকি হইত আল্লাহ রসুল হেঁটে যেতে যখন ঝুঁকি হইত শরীরে তার দুনিয়ার মধ্যে যতদিন আসি এই জীবনটাকে গনিমত মনে করি নিয়ামত মনে করি নিয়ামত কেন আল্লাহ যেহেতু আমাকে মানুষ বানাইছে কি বানাইছে যেহেতু আল্লাহ আমাকে মানুষ বানাইছে যদি আমাকে চতুষ্পদ জন্তু বানাইতেন আমার কিছু করার ছিল না আমাকে যদি একটা গরু ঘোড়া গাদা শ্রীগার কুকুর বানাইতেন আমার তো কিছু করার ছিল না মানুষটা বানানোর পরেও যদি আমাকে বিদর্মীর করে ভাবাইতেন আমার কিছু করার ছিল না এত সুন্দর মানুষটা বানানোর পরে যদি দুটা চক্ষু না দিতেন আমার কিছু করার ছিল না ব্রেনটা আউট করে দিতেন আমার কিছু করার ছিল না একটা পা ফুটা করে দিতেন আমার কিছু করার ছিল না ছোটা দেখবে দুনিয়াতে অন্ধের সংখ্যা বেশি না চক্ষুরার সংখ্যা বেশি চক্ষু তার কারণ মাঝে মধ্যে কিছু অন্ধ জন্ম অন্ধ আছে জন্মগতই অন্ধ বলা হয়নি মাঝে মধ্যে কিছু হঠাৎ পাওয়া যায় আল্লাহ কয় দেখ তোর কপালে একটি সুন্দর দুটা জিনিস বসাই দেখ তোর যদি না থাকতো যেমন দেখেন অনেক অন্ধরা ধরবিতা করে অন্ধের মধ্যে গরিব কেউ নাই কি করে দুইটা চোখটাই দেখতে পারি না কি নিয়ামত দিয়েছেন হযরত হাকিমুল ইসলাম দেখেন এক একটা চোখের মধ্যে হাজার পাওয়ারই বাল্ব 24,000 বাল্বের পাওয়ার এক একটা চোখে আল্লাহ দিয়েছেন হিসাব করে হযরত হাকিমুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন সমস্ত পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে উম্মতকে শিক্ষা দিতে পাঠিয়েছেন কোন পয়গম্বর দুনিয়ার উম্মত থেকে শিক্ষা দিতে পারেন নাই বুঝলেন কথা না সমস্ত পয়গম্বর 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 যত পয়গম্বর জগতে আসছে উম্মতকে শিখানোর জন্য উম্মত থেকে শিক্ষা দেওয়ার জন্য না হযরত হাকিমুল ইসলাম দেখেন ঈসা আলাইহিস সালামের বয়স যখন 4 বছর 4 বছরের ছেলে মায় নিয়ে গেছেন বক্তব্যে ভর্তি করে দিয়েছেন ভর্তি করে দিলে উস্তাদ দিয়েছেন ছাত্রদের কাছে নিয়ে বসে বলতেছেন বাবা পড়ো আলিফ এমন ঈসা আলাইহিস সালাম কয় আলিফের অর্থ কি উস্তাদ তো এটা আমার তুমি বলুন উস্তাদ কয় আলিফের অর্থ আছে ঈসা আলাইহিস সালাম কয় অর্থ ছাড়া ভরা আছে তুমি কি জানো অর্থ না জানলে এমনি বেশি কত অর্থ বলো কত আমাদের জায়গায় আমাদের বসা আমার জায়গায় আপনি সুবহানাল্লাহ এবার বসছে উস্তাদ কই দেখি বলায় কয় কি না জায়গায় বসেছি বসায় কয় বলো আলিফের অর্থ কই দেখেন আলিফ অর্থ যতগুলি হরফ আছে 5 থেকে নিয়ে ইয়া পর্যন্ত একটা আরেকটার সাথে কোনো না কোনো দিক দিয়ে মিল আছে আলিফের সাথে একটা মিল নেই যেমন আলাদা এক কবি দাঁড়াই আছে এটাতে বুঝাইতেছে আমার আল্লাহ এক সত্তার সৃষ্টি সৃষ্টির মধ্যে একটার মতো আরেকটা নমুনা আছে কিন্তু আল্লাহর নমুনা নেই আলিফের দ্বারাই বুঝাইছে ওয়াহদাহুল্লাহ শারীকা লাহু এক আল্লাহ উস্তাদের বাচ্চা নিয়ে গেছে তার মা বলছে মা আমরা এই বাচ্চা নিয়ে যাই দেখি কি বেয়াদবি করছে তার না বেয়াদবি করে নাই এই বাচ্চাকে শিক্ষা দেওয়ার মতো আমার মনে হয় জমিনের উপরে কেউ নেই আমাদের নবীর চোখের মধ্যে চোখটা বুঝে না চোখের মধ্যে অনেক সময় লাল হয় ময়লা জমে থাকে চোখে দেখা পানি করে লাল হয়ে যায়
চোখ উঠছে হুজুরের দাদা আসেন যখন আব্দুল মুত্তালিবে নিয়ে গেছেন ওই ইহুদি ধর্মযাজক ইহুদি না আমরা তো এখন আমাদের ঘরে বলাতে না বিতে খেয়ে আছে একটা করবে ঘুম দেয় আর বিশ্বাস করতে উঠতে করে চুরি করে তাহাদের মনে করে আমার কাছে কান্দে বাংলাদেশ তো তৈরি কাজে গেছে খবর নেই কেউ যতগুলি হেফজখানা আছে বাংলাদেশে নাবালেগ বাচ্চারা যাদের কোনো গুনাহ নাই শেষ থাকতে উঠতে সাহায্য করে শেষ থাকতে উঠতে করে চুরি করে এরা খাতিরে এই দেশটা দেওয়া চাইতেছে বুঝো পুরা বুঝো চক্ষু লাগা দেখে কারণ যে অপরাধ আমরা করি যে আমরা করি মনে হয় জমিনের ফেরেশতা আসমানের গজবের ফেরেশতা বুঝে আল্লাহ এক মনে হয় আর কি আল্লাহ তুমি ঢুকে দিয়ে আমার জমিনের ফেরেশতা কয় এই কি বলতে বেটা আসতে শুধু বাচ্চারা কোরআন শরীফ পড়ে এই যে যুবক পুরা ভালগুলি মসজিদে যাইতেছে দেখো এই তোমার দাম নেই বুঝি না ও যুবক তুমি বড় পারি আল্লাহ একটা যুবক যখন মসজিদে যাইতে থাকে আল্লাহ দেখায় ফেরেশতারে এই দেখ পুরা ভাল মসজিদে যায় আমি আল্লাহ পুত্রের তরফে সেজদা দিতে যাই তুমি কেন তুমি কেন নিজের জন্য তো না তোমার জায়গা কি বানাইছো ওয়াজ মাহফিল তো এই জন্যই কথা ঠিক কিনা যে সমস্ত যুবকেরা হাত উঠেছেন কোরআন শরীফ পড়তে পারেন না আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আনাচে কানাচে ঢাকা শহরে অলি গলি আলেম ওলামার অভাব নেই ঠিক না মসজিদের অভাব নেই যে যে মহল্লায় থাকে ওই মহল্লার জীবন হুজুরের সাথে পরামর্শ করিয়া হুজুরের করার একজন কাজী সবাই 10-20 জন 25 জন মিলবেন তাড়াতাড়ি হুজুর একজন কাজী সবাই এনেছেন আগামীকালকে থেকে একজন কাজী সবাই এনেছেন নুরানি পদ্ধতিতে বোর্ডের মধ্যে আমাদেরকে কোরআন শরীফ পড়াই 3 মাসের মধ্যে শিখাইবো আবু ইউসুফ মাহমুদ সব বলে গেছে কালকে ওয়াজের মধ্যে গেছিলাম আমরা রমজানের জন্য কোরআন শরীফ দেখতে দেখতে এক খতম কমপক্ষে নিতে পারি নিয়ে যাই ইনশাআল্লাহ কারা কারা করবা হাত উঠায় রাখো যারা ঘরে জানো না তারা কঠিন না কিন্তু পদ্ধতি বলে দেয় কারো জন্য কঠিন না যদি কেউ চাকরিজীবী থাকে যুবকদের মধ্যে যে আমি তো দোকানে চাকরি করি কেউ নিম্নমানের চাকরি করি কেউ উদ্যোগ অনেক উপরের চাকরি করেন কেউ ভার্সিটিতে করে কেউ রাজনীতি করেন নেতাদের সাথে করেন যত কিছুই করেন আপনি রাত্রে 9টা থেকে 10টা অথবা 10টা থেকে 11টা এই সময়টাতে আর বাকিটা আপনি দায়িত্ব থাকবেন ভালো হবে না 9টা থেকে 10টা না বললে 10টা থেকে 11টা এরপরেও যদি তোমার সময় না মিলে 10টা 11টা থেকে 12টা একটা ঘন্টা ঘুমের থেকে লও প্রত্যেকদিন লাগবে না সপ্তাহে 5 দিন পর এই 3 মাস মেহনত করলে প্রত্যেকটা যুবক রমজানের দিকে দেখে দেখে কোরআন শরীফ পড়ে খতম করতে পারবে আমলটা করবো তো ইনশাআল্লাহ আমি আমার মসজিদে চালু করছি ওয়ার্ড থেকে চালু হয়েছে অনেক ছেলেরা করছে আমি খবর রাখি অনেক যুবকেরা কোরআন শরীফ করছে যারা করছে ওরা কাছে যারা আপনারা করেন তাই ঠিক আছে শুনে দেখেন যে তোমার কেমন লাগে একজন মুসলমান হয়ে কোরআন শরীফ করা যায় না কোরআনের সাথে সম্পর্ক নেই একজন মুসলমান একজন যুবক কোরআনের সাথে সম্পর্ক নেই সম্পর্ক পীরের সাথে সিগারেটের সাথে ওরে বাপরে কাঁদতে মারে না পারলে কানি দেও তো অসার